আলাইকুম। আজকে আমরা ৮৮ পৃষ্ঠার অঙ্কগুলি করতে চলেছি। ১ নম্বরে লেখা আছে নিচের ভগ্নাংশগুলি রং করি। এখানে তোমরা বুঝতে পারছো না হয়তো, এখানে এইভাবে আমি ডট ডট দিয়ে ১ মি লিখেছি কেন? ১ ২ ৩ ৪ ৫ অর্থ ১ মিটার বোঝানো হয়েছে, ঠিক আছে? তেমনই ৫ ভাগের ৩ মিটার, ৫ ভাগের ৩ মিটার আমাদের রং করতে বলছে। তেমন আমরা এখানে কিন্তু ৫ পর্যন্ত আমাদের ডট ডট দেওয়া, তো এখন আমরা ৫ ভাগের ৩ মিটার রং করব। ১টা ২টা ৩টা পর্যন্ত আমরা রং করে দেব। ৫ ভাগের ৩ মিটার। আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা, এইটুকুকে তোমরা গুনবে না। আমি ডট ডট দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়ে দিয়েছি যে এখানে কতটুকু বোঝানো হয়েছে। এখানে ৫ ভাগের ৩ বোঝানো হয়েছে, আমি ৫ পর্যন্ত সবগুলোতে ডট দিয়ে দিয়েছি। ২ নম্বরটা খেয়াল করো, ৫ ভাগের ৫। এখানে যে পাঁচটা যে ডট দেওয়া আছে, আমরা ৫টাই রং করে ৫ ভাগের ৫। ৩ নম্বর অঙ্কে ৫ ভাগের ৭। ৫ ভাগের ৭, এটা কিন্তু ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ লাইনের বাইরে চলে যাচ্ছে, লাইনের বাইরে যেতেই পারে, এর জন্য আমি ডট দিয়ে বুঝিয়ে দিয়েছি ৫। তো ৫ ভাগের ৭, তো ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা, আমরা ৭টা রং করে নিচ্ছি। রং করে দিয়েছি। আমাদের এই অঙ্ক কিন্তু এখনই শেষ। এখন আমরা ভগ্নাংশ কয় প্রকার, ভগ্নাংশগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে, কোন ভগ্নাংশ কাকে বলে, এই সম্পর্কে জানব। তো বন্ধুরা, আমরা লিখে নিয়েছি ভগ্নাংশ সাধারণত ৩ প্রকার। আমরা ৩ প্রকার, এই ৩ প্রকারই জানব, কিন্তু অনেক বইয়ে লেখা থাকে ২ প্রকার। যেমন আমাদের বইয়েও কিন্তু ভগ্নাংশ ২ প্রকার দেওয়া, ১ অপ্রকৃত, ২ প্রকৃত। কারণ অপ্রকৃত থেকে মিশ্র তৈরি করা যায়, মিশ্র থেকে অপ্রকৃত তৈরি করা যায়, মানে দুইটি প্রায় সেম কিন্তু পুরোপুরিভাবে সেম না। এখন আমরা জানবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? তো